বইকুচুর ঘাটি দিয়ে কই মাছ রান্নায় আমাদের কি কি লাগছে? বইকচুর ঘাটি দিয়ে কই মাছ রান্না করতে আমাদের হচ্ছে প্রথমে তো বইকচু অবশ্যই লাগবে। এটা হচ্ছে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে ছাল ছিলে আমি একটু আধা ভাঙ্গা করে রেখেছি, মানে একটু অর্ধ করে, পুরোটা আস্ত দেইনি, একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে। এটার সাথে আমরা দেশি কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে টমেটো কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, মরিচ গুঁড়া লাগবে, কাঁচামরিচ ফালি লাগবে, আদা রসুন বাটা লাগবে, আর এটা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বাটা লাগবে, হলুদের গুঁড়া লাগবে, জিরা ফাঁকি গুঁড়া লাগবে, তারপরে ধনিয়া পাতা লাগবে, আর শুকনো মরিচ একটু কুচি লাগবে, আর এটা চাট মশলা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব আসবে, একটু ক্রাঞ্চ ক্রাঞ্চি ভাব আসবে। আচ্ছা, আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি? প্রথমে আপু কড়াইটা একটু পানি থাকলে একটু শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমি যেহেতু আঞ্চলিক খাবার, আমাদের গ্রামগঞ্জে আঞ্চলিক মা খালারা রান্না করতো সবসময় সরিষার তেল দিয়ে, আমরা সরিষার তেল দিয়ে এটা কারিটা রান্না করব। আচ্ছা, প্রথমে একটু সরিষার তেল দেব, অল্প করে সরিষার তেল। আমি যতটুকু জানি সরিষার তেল একটা ঝাঁঝ আসে, হ্যাঁ, আর যার রান্নাটা আরো বেশি একটু সুন্দর হয়, সুন্দর এবং ঘ্রাণটা অনেক সুস্বাদু হয়। জি। আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিব। হ্যাঁ হ্যাঁ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আচ্ছা। আমার হাত ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, কয়টা sure, sure. কাঁচামরিচ দিব, কারণ আমার রান্নাটা বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে হবে। কাঁচামরিচটা আমরা আগে কেন দিচ্ছি? আপু কাঁচামরিচটা একটু আধা সেদ্ধ হওয়ার পর আমরা পরে বইকচুরটা দিব। আচ্ছা, পেঁয়াজ কাঁচামরিচ যখন প্রথমে তেলে দিবেন, অল্প একটু লবণ দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা, আমরা কত চামচ লবণ দিব? হাফ টি স্পুন আমরা লবণটা দিলাম। কিছুক্ষণ আমরা পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার, একটু বাদামি কালার, গোল্ডেন কালার হইতে হবে তখন একটু। আমরা হ্যাঁ, তখন আমরা আস্তে আস্তে একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ। আমি যতটুকু জানি মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না তত ভালো হয়, স্বাদটা মজা হয়। আগেকার যারা আমাদের খালা নানিরা যারা রান্না করতেন, ওরা অনেকক্ষণ ধরে মশলা কষাইতেন এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিতেন, জানি পোড়াও না লাগে, আবার রান্নাটা জানি সুন্দর সময় নিয়ে করতেন। হ্যাঁ, আমরা এটার মধ্যে আগে একটু হলুদ ফাঁকি আর একটু মরিচের গুঁড়া, এই যে হাফ টি স্পুন আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে নেব, একটু লাল মরিচের গুঁড়া দেব। আচ্ছা, অনেকে আবার মশলা বেশি খেতে চায়, আবার অনেকে কম খেতে চায়। আঞ্চলিক খাবারগুলোতে কখনোই মশলা বেশি হয় না। আঞ্চলিক খাবারে আমরা যখন আমার খালা নানিরা যখন রান্না করেছেন, তারা কিন্তু মশলা কম দিয়ে রান্না করেছেন, বেশি দিতেন না। ময়মনসিংহের মানুষরা কেমন মশলা খায়? ওনারা যখন পোলাও রোস্ট রান্না করা হয় তখন একটু বেশি, এই যে আমি একটু আদা রসুন বাটা দিচ্ছি তেলের মধ্যে, একটু আদা রসুন বাটা দিয়ে যাতে কাঁচা স্মেলটা চলে যায়, এই জন্য একটু আদা রসুন বাটা দিতে হয়। আচ্ছা, এখন আমি একটু পানি দিয়ে দেবো। যা বলছিলাম আপু, ময়মনসিংহের মানুষের ঝাল খাওয়ার অভ্যাসটা কি খুবই বেশি? হ্যাঁ, একটু বেশি, কারণ অন্যান্য অঞ্চলের থেকে আমি একটু পানি দিয়ে নেব। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি শুনেছি আপনারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। ডেজার্ট হিসাবে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন ওনারা একটু মিষ্টান্ন খেতে খুবই পছন্দ করেন, কারণ অনেক অঞ্চলে দেখবেন যে খাওয়া দাওয়ার পরে তারা একটু ডেজার্ট খেতে পছন্দ করেন, মন্ডা যেটাকে বলে। হ্যাঁ, মন্ডা মিষ্টি, শুকনা মরিচের দিব, কেটে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ছোট ছোট করে কেটে নিব। কেন কেটে নিয়েছেন? এটা দেখতে সুন্দর লাগে, সুন্দর লাগে, আবার কাঁটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মরিচের স্মেলটা তরকারির মধ্যে চলে যায়। আচ্ছা, ও যেটা আমি পাচ্ছি, একটু একটু করে স্মেল পাচ্ছেন। বাহ। আমি এটার সাথে একটু জিরা ফাঁকি দিব। জিরা ফাঁকি বলে, এটা বললাম এই কারণে, কারণ যেহেতু আমি আঞ্চলিক খাবার রান্না করতেছি, তো এটা দেশীয় ভাষা। ও জিরা ফাঁকি, গুড়া বলে, যে সবাই বলে গুড়া, যেহেতু আমি একটা আঞ্চলিক খাবার রান্না করছি এই জন্য আপনাকে ফাঁকি বললাম। আমি প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম, জিরা ফাঁকি কেন? যাই হোক, জিরা গুঁড়া। আচ্ছা, এটা আমরা বাড়তি কোনো মশলা ইউজ করব না, যেহেতু আঞ্চলিক খাবারে সবসময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা রসুন গুঁড়া, একদম বেসিক যেটা সেটা। আর আমি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা রেখে দিছি, যাতে গ্রেভিটা একটু ভারী ভারী হয়। আমি যে খাবারটা রান্না করব এটার গ্রেভিটা যেন একটু ভারী হয়, এই জন্য কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা রেখেছি, এটা একটু দিব। রাইট, অলরেডি আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছি। হ্যাঁ, 2 টিস্পুন, মনে করেন 2 চা চামচের মতো দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা কি চাইলে বেশিও দেওয়া যাবে? না, এটা আসলে মাপ মতো। আমার যেহেতু মাছ 6 পিস, আমি টমেটো দিব
টমেটো দিচ্ছেন, আচ্ছা 6 পিস যেহেতু মাছ, ওই মাছ কতটুকু রান্না করব কতটুকু সেটার উপর নির্ভর করে আপনি দিতে হবে। আচ্ছা টমেটোটা যখন আমরা একটু কষিয়ে নেব, নেওয়ার পর যখন একটু দেখবেন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে এই যে আমরা বই কচুটা যে সিদ্ধ করে ছিলে আধা ভাঙা করে রেখে দিয়েছি, এটা আমরা কষিয়ে নেব। বাবা, দেখতে কিন্তু এটা একেবারে আলু ভর্তার মতো। একটু আলু যেমন ভর্তা করার সময় হ্যাঁ। যখন ছেলার পর যখন আমরা একটু ভেঙে ভেঙে নেই, জাস্ট হ্যাঁ। সেরকম হচ্ছে এখানে আমি করে হ্যাঁ। দিচ্ছি। এটা এখন সুন্দর করে মশলার সাথে হ্যাঁ ভালোভাবে এটা হচ্ছে মেখে কষাইতে হবে। আচ্ছা, এটা সিদ্ধ করার সময় তো কোনো লবণ দেননি? না, এটা সিদ্ধ করার সময় আমরা কিছুই দিইনি। আচ্ছা, শুধু পানি আর কচু? জি। এখন এই কচুটা ভালোভাবে, যেহেতু কচুটা আমাদের হচ্ছে একদম নর্মাল, কোনো স্বাদহীন গন্ধহীন বর্ণহীন, হ্যাঁ, সেহেতু ওটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে খাবারটা পুরোটাই হচ্ছে একদম টেস্টলেস হবে। যার কারণে আমরা ভালোভাবে আগে কচুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিব। এটার মধ্যে আমরা একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কেন দিব? স্বাদের জন্য? স্বাদের জন্য। টমেটো আর ধনিয়া পাতাটা দিচ্ছি আমি, এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য এবং চেহারা আলাদা মধ্যে অন্যরকম একটা দেখতে সুন্দর লাগবে, এই কারণে আমরা আচ্ছা। এখন হচ্ছে পানি দিব। এর সাথে সাথে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা অনেকেই জানি যারা মেয়েরা স্বাভাবিকভাবে রান্না করে, রান্না করতে অনেকক্ষণ বা অনেক সময় লাগে। যখন খাবার খেতে বসি সেটা 5 মিনিটেই শেষ। জি। তখন খুবই খারাপ লাগে না? জি, কষ্ট করে এতক্ষণ ধরে রান্না করতেছেন, তখন তো আর হচ্ছে দেখবেন গরমের মধ্যে, কারণ কিচেনে তো বেশিরভাগই গরমই থাকে, চুলার পাড়ে যেহেতু কাজ করেন, তখন অনেক সময় লাগে রান্না করতে এবং কষ্টও লাগে, কারণ এইটার জোগাড় করা কিন্তু অনেক কষ্ট, মানে বাটাবাটিগুলা করতে হবে, কাটাকুটোগুলো করতে হবে। আপু আমি এটা একটু 10 মিনিট হচ্ছে ঢাকনাটা দিবেন। আচ্ছা হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 10 মিনিট আমরা একটু এটা রান্না করব একটু। আচ্ছা 10 মিনিট তো হয়ে গেল, এখন আপু। দেখি এখানে কি অবস্থা। দেখেন আপু, হ্যাঁ আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে আপু, দেখেন অলরেডি এটার আউটলুকটা দেখেন, বাহ দারুণ, একটা কালার আসছে। এখানে টমেটো, ধনিয়া পাতা, লোভনীয় লাগছে লোভনীয়। একদম। আপু আমাদের এই হচ্ছে ময়মনসিংহের যে আমরা যে বই কচুর ঘাটি দিয়ে যে কই মাছ, অনেকেই কিন্তু কই মাছটা ভেজে রান্না করে, কিন্তু হ্যাঁ আমি এটাই আপনাকে প্রশ্ন করতে কিন্তু এই যাচ্ছিলাম। হ্যাঁ। এখানে যে আমার শাশুড়ি মার, এটা আমার শাশুড়ি মার হাতে রান্না, আচ্ছা। তার কাছে আমার শেখা এটা। এই মাছটা হচ্ছে কাঁচা মাছটা আমি দিব। ও আচ্ছা, আমি এখন কাঁচা মাছটা দিব। স্বাভাবিকভাবে দেখি আমরা এটা আগে ভেজে তারপরে বা কষিয়ে রান্না করে তারপরে দেয়, কিন্তু না, এটা হচ্ছে কাঁচা মাছটা দিব। এতে কি গন্ধটা থাকবে না না, মাছের? এটা আমরা যেহেতু আমাদের বই কচুটা আমরা সুন্দর করে কষিয়ে তারপরে ময় মশলা দিয়ে আমরা কুক করে নিছি, সেজন্য এটা কোনো স্মেলই আসবে না। আর আমি এটার সাথে অ্যাড করেছি একটু চাট মশলা, ওই যে ক্রাঞ্চি ফিলটা আসার জন্য। এবং একটু দেখবেন যে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব আসবে, একটু চাট মশলা ইউজ করছি। এটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা আবার দিব? হ্যাঁ, উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা দিব। এবং রান্না শেষে ধনিয়া পাতা দেওয়া হয় কি জানেন, ওটার হচ্ছে আউটলুকটা সবুজ থাকে। আমি এখন ঢেকে দেবো একটু, আমার অলমোস্ট হয়ে গেছে রান্না। আচ্ছা, ঢেকে দিয়ে আমরা কতক্ষণ রাখবো? 5 মিনিট রাখলে আমার রান্নাটা মোটামুটি ডান। আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। আমরা কি করব, এটা চামচ দিয়ে আর নাড়বো না, আচ্ছা, কই মাছটা ভেঙে যাবে, কারণ ভেঙে যাবে। হ্যাঁ। এই যে দেখেন আমার এটা হয়ে গেছে, আমরা এখন হচ্ছে সার্ভ করব। ওকে আপু, এখন রান্না শেষ, সাজানোর পালা। জি আপু। আর আমরা দেখতে পাচ্ছি মাটির হাঁড়িতে কলা পাতা সাজানো আছে। জি আপু, এটা যেহেতু এটা আঞ্চলিক খাবার, এই জন্য আমি মাটির পাত্রে কলা পাতা দিয়ে এটা সার্ভ করব। আচ্ছা, কলা পাতায় রান্না করে খাওয়া জি, প্রাচীনতম একটা পদ্ধতি, আর ট্রেডিশন, এবং এটা এখনো আছে। যারা রান্না বান্না এখন করে বা হচ্ছে খাবার সুন্দর করে দেখানোর জন্য বলতে পারেন উপস্থাপন করায়, তারা সবাই এই কাজ করে থাকে। আমরা অনেকে মাটির সাথে মিশে থাকতে পছন্দ করে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা আরো সুন্দর লাগবে যখন উপরে একটু ধনিয়া পাতা ছিঁড়ে দিব, স্মেল সুন্দর হবে এবং এটার দেখতেও অনেক আকর্ষণীয় হবে। হ্যাঁ, এই হলো আপু বই কচু দিয়ে কই মাছ রান্না, আমার শাশুড়িমার হাতের রান্নাটা আমি চেষ্টা করেছি। দর্শক, তৈরি হয়ে গেল বই কচুর ঘাটি দিয়ে কই মাছ।